জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বা এই সরকারের আগের সরকার, পশ্চিমবঙ্গ সরকার কি করেছেন, ভালো হিন্দুদেরকে মাটির তলায় কেটে কেটে রেখে দিয়েছেন। যত হিন্দু মেরেছে এই পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এর পরের বর্তমান যে সরকার একই নীতি কিভাবে, কেন, সেটা হচ্ছে যার জন্য বিখ্যাত। পাকিস্তান থেকে নকল টাকা, মালদা মুর্শিদাবাদে সেই টাকার একটা মেশিন পাওয়া গেছিল। এই টাকা দিয়ে ওটা বামপন্থীরা এনেছিল। কোথা থেকে? চীন এটা তৈরি করেছিল। চীন থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে পশ্চিমবাংলায়। ওর জোরে জ্যোতি বসু বহু বছর ছিল ক্ষমতায়, আর তার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বড় বড় কথা, এই যে হুমায়ুন এই যে মাদ্রাসায় টাকা দিচ্ছে, এগুলো সব নকল টাকা দিয়ে এরা এত কিছু হচ্ছে। এখনও সরকার সজাগ হচ্ছে না, মোদী সরকার সজাগ হচ্ছে না, বিজেপি নেতারা সজাগ হচ্ছে না, এটার মধ্যে ধ্যান ধারণা নেই। ওই নকল টাকায় আজকে জাল টাকা, নোটবন্দি বাতিল হলো। নোটবন্দি বাতিল হলো যেই কারণ, সেটা হচ্ছে জাল টাকা। ওই টাকা দিয়ে পাকিস্তান বহু কিছু করেছে, সন্ত্রাসবাদী পুষেছে। আর এইখানে ছিল জ্যোতি বসু, সন্ত্রাস পুষেছে। ইউনিয়নবাজি, অমুক তমুক যত ইউনিয়ন আছে সব এদের। রিক্সা ইউনিয়ন, ভ্যান ইউনিয়ন, কারখানা ইউনিয়ন, ধর্মঘট, শ্রমিক ধর্মঘট, সব টাকায়। সেই নীতিই চলছে। মাদ্রাসায় বোমা তৈরি করা, মেশিন তৈরি করা, মেশিন হাতে হাতে ক্লাবে ক্লাবে দেওয়া, সব ওই টাকায়, জাল টাকায়। এখনও সেই জাল টাকা দেখা যায় পশ্চিমবাংলায়, আমাদের এই নদিয়াতে, চাকদায় দেখা যায়। দোকানদারের কাছে এই তো বললো, এই তো জাল নোট, এই জাল নোট, এই দিয়ে গেল, এই দেখছি, শুনছি বলছে দেখেন তো কে দিয়ে চলে গেল। তাই এই যে জাল নোট চলছে, দোকানদাররা কিন্তু দেখছে এই ছেলেটা একটা সিগারেটের প্যাকেট নিল, 500 টাকা নিয়ে চলে গেল, টাকাটা জাল। তো এখনও কিন্তু কিছু কিছু চলছে। নোটবন্দির পরে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশও দেউলিয়া হয়ে যাচ্ছে। এই নোটবন্দির কারণে বাংলাদেশ এবং পাকিস্তান, বাংলাদেশের হয়ে টাকাটা দিত, এই কারণেই ভিখারি হয়ে যাচ্ছে। আর এই জল দিয়ে বাংলাদেশ ভাষায় দেবে কি? এইখানে নকল টাকা দিয়ে সমস্ত কিছু, ওই টাকার জোরে, এই মানি, এটা আমাদের বিজেপির নেতারা বা ওদের জ্ঞান ফেন নেই। আমরা সাধু মানুষ, আমরা বুঝতে পারি। তাই সাধু মানুষকে দিয়ে সবাই বিচার করে না। এরা ধর্ম বোঝে না, এরা সনাতন ধর্ম বোঝে না, এরা পদ বোঝে। আমাদের পদ দিয়েছে, এই সাধুর কথা আমরা কেন নেব কানে? এই যে বর্তমানের যতগুলো যে আসছে, ওই সিপিএম থেকে নেতা হয়েছে আইসা, এরা কিছুই বোঝে না। এরা সেই সিপিএমের মতনই নকল কথা বলছে। তবে দেশটা তো এদের হাতে যদি দেয়, সিপিএমের এরা যদি হাত ধরে, তাহলে এরা তো সনাতন ধর্ম কিছু বোঝে না, সনাতন ধর্মই জানে না, হিন্দু কি জিনিস চিনেই না, কোনো সংগঠন বলতে কিছুই জানে না। তাহলে এরা হিন্দু করে, হিন্দু, এরা কোথাকার হিন্দু? এরা পদলোভী হিন্দু, পদ নামে হিন্দু, কিন্তু কামে হিন্দু নয়। হিন্দুরা হচ্ছে হিন্দু কথা হচ্ছে জানি না। সনাতন ধর্মের যে সাধু, তারাই হিন্দু। সনাতন ধর্মের সাধু যারা প্রকাশ্যে সনাতন ধর্ম রক্ষা করার জন্য এগিয়ে আসে, যে জনা গোবিন্দ বোঝে সে হয় আমার প্রাণে, সেটাই তো সাধু। যে জনা মানুষকে সেবা দেয়,
আমরা যেরকম আয়ুর্বেদিক ওষুধ বানাই মানুষের সেবা, মানুষকে বেঁচে থাকার জন্য, এইটি হলো সবথেকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা। আরগুলো সেবা ওটা ওই কারো টাকা দিয়ে সাহায্য করলাম, ওটা সেবা নয়। একটা মানুষকে প্রাণ দিতে পারবে না, একটি ওষুধ দিয়ে তাকে প্রাণটা বাঁচানো, সেটা এলোপ্যাথিতে নেই, আয়ুর্বেদিকতে আছে। তাহলে কি সরকার এরা আয়ুর্বেদিক ওষুধ এখন যারা তৈরি করছে সব নকল, এগুলো নকল। এর মধ্যে কেমিক্যাল দিয়ে, খাবার ছোটা দিয়ে, যে সমস্ত খাবার সোডা দিয়ে করছে এগুলো সাইড এফেক্ট। আর আমাদের যেটা তৈরি হচ্ছে এটা জন্ম হওয়ার 2 দিন 3 দিন পরে থেকে খেতে পারে, সেটা কোনো সাইড এফেক্ট নাই। তাহলে কোনো এদের ওষুধ তো খেতে পারবে না। তাহলে নকল বলে গেছে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের থেকে এই যে ঢুকছে পশ্চিমবাংলা হয়ে সব দিকে যাচ্ছে। তাহলে এই যে নকল টাকা, এর সাহায্যে প্রশাসন চলে, এই সাহায্যে সমস্ত ইউনিয়ন ফিউনিয়ন, ক্লাব, পুলিশ, মস্তান সব এই টাকার সাহায্যে চলে। তাই আপনারা বিচার করুন। প্রভুজির কথা আপনারা গলায় ধরছেন না, কেন ধরছেন না জানি না, আপনাদের জ্ঞান বিভাগ কেন হয় না। আমি বলছি আপনাদের সুবুদ্ধি হোক, আপনারা আমার কথাগুলো কানে নেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।